19 বছর পরে বাংলাদেশ তাদের প্রিয় ফরম্যাট ওয়ানডে ক্রিকেটের 10 নম্বরে র্যাঙ্কিংয়ে নেমে গেল। সর্বশেষ 2006 সালে 10 নম্বরে ছিল। তারপর দীর্ঘ 19 বছর বাংলাদেশ এতটা তলানিতে আর যায় নাই। সর্বশেষ বিগত 2 বছরে বাংলাদেশ 7 নম্বরে ছিল। আমরা ভাবছিলাম হয়তো 6 বা 5-এ চলে আসবে। সেই বাংলাদেশ কিনা উন্নতির জায়গায় অবনতি হয়েছে। একটা স্বস্তির খবর আছে যে আমাদের সামনেই আছে 9 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, এবং তার আগে আছে 8 নম্বরে ইংল্যান্ড, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। তো আমাদের সামনে যেহেতু 2টা বিশ্ব চ্যাম্পিয়ন আছে, তো আমরা একটু স্বস্তি ফেলতে পারি যে আমাদের চেয়েও খারাপ অবস্থা কারো যাচ্ছে। তো কথা হলো, বাংলাদেশ ক্রিকেটের খারাপ সময়টা কখন থেকে শুরু? বাংলাদেশ ক্রিকেটের খারাপ সময়টা কিন্তু শুরু হয়েছে, যদি আপনারা আমার কথার সাথে অমিল হবেন বা একমত হবেন না, 2009 সালে তামিমকে ক্যাপ্টেন্সি দেওয়া। তামিমকে যদি সেই সময় ক্যাপ্টেন্সি না দিত তাহলে বাংলাদেশ ক্রিকেট ভালো করতো। বলতে পারেন যে তামিম ওডিআই সুপার লিগে বাংলাদেশকে ভালো অবস্থানে নিতে পারছে। ভাই, ভালো অবস্থান কী ছিল? শুধু আফ্রিকার সাথে সিরিজটা জয় ছাড়া আর বলার মতো কী ছিল? কিছুই না। জিম্বাবুয়ের সাথে সিরিজ হার, তারপর ইংল্যান্ডের সাথে ঘরের মাঠে সিরিজ হার, আফগানিস্তানের সাথে বাজেভাবে সিরিজ হার, নিউজিল্যান্ডে ধরাশয়ী। যেই নিউজিল্যান্ডে কিনা এই শান্তর অধীনেই আবার বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, ওয়ানডে নিউজিল্যান্ডকে 100 রানের নিচে অল আউট করছিল। তো ভালো কেমনে বলবেন? তামিম যেই সিরিজ দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া শুরু করছে, সেই সিরিজও 3-0-তে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ হার দিয়ে শুরু করছিল। তারপরও তাকে ক্যাপ্টেন্সি দেওয়া। তামিম ভালো করেই বুঝতে পারছে যে বাংলাদেশ ক্রিকেটের কী অবস্থা। সে 2023 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে দল থেকে বের হয়ে যায় এবং ক্যাপ্টেন্সি সাকিব নেয়। এবং সেই তামিমের দল থেকে বের হয়ে যাওয়া থেকে শুরু করে দলের পারফরমেন্স সব কিছুর জন্য দায়ভার কিন্তু সাকিবকে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের খারাপ সময়টা কাগজে কলমে শুরু হয়েছে আফগানিস্তানের সাথে ঘরের মাঠে বাজেভাবে হেরে। সেই সিরিজের নেতৃত্ব দিয়েছিল তামিম। তো কিন্তু তামিম ঠিকই সে সরে গেছে, তার জায়গায় সাকিব স্থলবিশিষ্ট হয়েছে। সব দোষ আসছে সাকিবের ঘাড়ে। তো বাংলাদেশ ক্রিকেটে সাকিব আসার আগে যে অবস্থান ছিল 2006 সালের আগে, সাকিব যাওয়ার পরে বাংলাদেশ ক্রিকেটের সেই অবস্থা হয়েছে। কিছু লোক বলতো যে সাকিব নাকি বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি। তো সাকিব বাংলাদেশ ক্রিকেটে 1 বছরের বেশি সময় নাই, তাহলে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা কেন? এতেই পরিষ্কার যে বাংলাদেশ ক্রিকেটে যা অর্জন সাকিব ব্যতীত অন্য কারো কোনো কিছু নেই। মাশরাফিকে সেরা অধিনায়ক বলা হয়। সেরা অধিনায়ক বলা কি শুধু মাঠে জয়? মাশরাফির সময় তামিম, মুশফিক সেরা ব্যাটিং সময় পার করছে, সেই সময় মাশরাফি সাফল্য পাইছে। মুস্তাফিজ, সৌম্যদের মতো উদীয়মান ক্রিকেটার আসছে, ভালো পারফরমেন্সে দল জয় পাইছে। কিন্তু অবকাঠামো নিয়ে মাশরাফি কি কখনো কোনো কথা বলছে? সে তার ফেস ক্লিন রাখছে সবসময়, যার কারণে 2019 সালে ক্রিকেটারদের দাবির যে আন্দোলন ছিল সেখানেও সে শরিক হয় নাই। এতেই পরিষ্কার যে হয়তো আমার এই কথায় আপনারা অমিল হইতে পারেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সেরা অধিনায়ক মাশরাফি যদি হইতো, যদি সৌরভ গাঙ্গুলির মতো একটা স্ট্রাকচার দাঁড় করা যেত। যেমন সৌরভ গাঙ্গুলি ভারতকে বিশ্বকাপ জিতায় নাই, কিন্তু ভারতীয় ক্রিকেটকে একটা অবস্থান এসে দিয়ে গেছে, যেটা ধরে ধোনি পরবর্তীতে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করছে। মাশরাফি যদি সেটা করতে পারতো অবকাঠামোতে, তাহলে মাশরাফিকে সেরা অধিনায়ক বলা যায়। আপনি বলতে পারেন যে আমি সাকিবের ভক্ত, সাকিবকে সেরা মানি। হ্যাঁ, আমি সাকিবকে সেরা মানি। কেন? সাকিবের অধীনেই বড় দলকে বাংলাদেশ প্রথম সিরিজ হারাইছে এবং অধিনায়ক ঘোষিত পারফরমেন্স দিয়েই সাকিব বড় দলের সাথে বাংলাদেশকে জিতাইছে। এই কারণে সাকিব সেরা অধিনায়ক এবং সেরা প্লেয়ার। সব কিছুতেই সাকিব অতুলনীয়, সাকিবের সাথে কারো তুলনা আসে না। তো বাংলাদেশ ক্রিকেটের এই বাজে অবস্থাটার জন্য দায়ী কারা জানেন? কিছু ভিউ ব্যবসায়ী এবং আমাদের মতো আমজনতা, যারা ক্রিকেটকে অনেক ভালোবাসি, কিন্তু ক্রিকেটকে যে বেশি দিছে তাকে সবচেয়ে বেশি হেনস্থা আমরা করছি। এখন সেটা আমরা হাতে নাতে প্রমাণ পাইতেছি। 2023 বিশ্বকাপের আগে তামিম দল থেকে বের হয়ে দলের অবস্থা 12টা বাজায় দিয়ে গেল, কিন্তু সেটা দায়ভার আসলো সাকিবের ঘাড়ে। অথচ তামিম একটা বড় 2টা টুর্নামেন্টের আগে দল থেকে বের হয়ে গেল অধিনায়ক যে কিনা।
তার কোনো দায়ী হলো না, সে হিরো হয়ে গেল, সাকিব ভিলেন হয়ে গেল। এখন আপনারা তো বুঝতে পারছেন যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বাজে সময়টা কিভাবে আসছে। তো বাংলাদেশ ক্রিকেটের বাজে সময়টা ভিউ ব্যবসায়ী, এদের মধ্যে অন্যতম এই নিজুম মজুমদার, যে কিনা এখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে সেই সময় 71 টিভিতে এবং নিজের ফেসবুক পেজে সাকিবকে নিয়ে একাধিক ভিডিও বানাইতো, সাকিবকে দোষারোপ করতো এবং টক শো করতো। তাকে আপনারা তখন বাহাবা দিতেন, তাকে লাভ রিয়েক্ট দিতেন। তো বুঝতেই পারছেন যে সাকিবের বিরুদ্ধে কারা কারা কাজ করছে। এখন আপনারা হাতে 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 হাতেই মানে বুঝতে পারতেছেন, যে হারে হারে বুঝতে পারতেছেন যে বাংলাদেশ ক্রিকেটের আসলে ক্ষতিটা কোথা থেকে শুরু। আস্তে আস্তে হয়তো সাকিব এখন নাই, তো আস্তে আস্তে দেখেন আরো কি অবস্থায় যায়। হয়তো আমাদের এই প্রিয় ক্রিকেটটা অচিরেই কেনিয়ার মতো হয়ে যাবে।